বহুত বড় বুজুর্গ, বহুত বড় মুজাহিদ, বহুত বড় মুহাদ্দিস হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্যে তিনি মক্কায় গেলেন। আল্লাহর ঘর খানা কাবা 7 বার তাওয়াফ করলেন। তারপর জমজমের পানি খেয়ে আল্লাহর ঘর খানা কাবায় তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখতে পান মাথার পাশে 2 জন বুজুর্গ, মূলত আল্লাহর ফেরেশতা। একজন আরেকজনকে জিজ্ঞেস করেন, এই বৎসর কতজন হাজি হজে আসলেন? আরেকজন বলতেছে 6 লক্ষ হাজি এ বৎসর হজ করতে এসেছেন। প্রশ্নকারী আবার প্রশ্ন করে, কয়জনের হজ কবুল হলো? জবাব দেয়, একজনের হয় নাই, কারো হজ কবুল হয় নাই, কিন্তু একজন মুচির উসিলায় আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে তিনি কথাগুলি শুনেন। অন্যজন জিজ্ঞেস করে, কও কি তুমি একজন মুচির উসিলায় আল্লাহ পাক এই বছর আগত হয় হাজিদের 6 লক্ষ হাজির হজ কবুল করলেন, এটা কেমন করে সম্ভব? জবাব দেয়, শুধু আশ্চর্যের বিষয় নয়, এর চেয়ে আরো আশ্চর্যের বিষয় হলো ওই হাজি সাহেব হজ করতে আসে নাই। সে তার এলাকায়, তার বাড়ি হলো সিরিয়ায় রয়েছে, হজে আসে নাই, অথচ তার হজ কবুল কইরা আল্লাহ পাক তার উসিলায় এই বৎসরের 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি লোকটার নাম স্বপ্ন যুগে তিনি পাইলেন। প্রশ্নকারী আবার প্রশ্ন করে, লোকটার নাম কি? নাম হলো আলী ইবনে মুআফকে। সে একজন মুচি মানুষ, মানুষের জুতা সেলাই করে। পেশাটাও এত মূল্যবান কোনো পেশা নয়, কিন্তু আল্লাহর কাছে এত দাম, তার এত দাম। বাড়ি হলো সিরিয়ায়, নাম হলো আলী ইবনে মুআফকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অবাক তো হলেন। স্বপ্ন ভাঙার পর সঙ্গী সাথী হাজিদেরকে বললেন, দোস্তরা তোমরা হজ শেষে ইরাক চলে যাও। তিনার বাড়ি হলো ইরাক, তিনি ইরাক থেকে কাফেলা নিয়ে হজে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সম্পদশালী, অনেক সম্পদের কোনো অভাব নাই, বাপ দাদা থেকে অনেক সম্পদের মালিক। এজন্য প্রতি বছর তিনি হজ করতে আসতেন। যদিও প্রতি বছর হজ করা ফরজ নয়, জীবনে হজ একবারই ফরজ। একবারের পর যতবার কেউ আসবে প্রতিবারই তার নফল আদায় হবে, নফলের সওয়াব পাবে। বাকি হজ একবারই ফরজ হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের মৌসুম এলেই তিনি পাগল। কেমন করে তিনি আল্লাহর ঘরখানায় কাবা দেখবেন, কেমন করে আমার নবী, মায়ার নবী রওজার সামনে সালাম দিবেন। এই দেওয়ানা হয়ে যেতেন, দেওয়ানা। কাফেলা, অনেক বড় কাফেলা ওনার সাথে হজে আসতো। স্বপ্নে এই কথাগুলি শোনার পর আল্লাহর ওলি সাথীদেরকে বলেন, তোমরা দেশে চলে যাও, আমার একটা জরুরি কাজ, এই জরুরি কাজটা আমি সেরে আসব। আমি যাব সিরিয়ায়। তিনি চলে আসলেন সিরিয়ার সেই আলী ইবনে মুআফকে দেখার জন্য। কি তার এমন নেক আমল, কোন আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হজে না যাওয়ার পরও তার হজ কবুল করলেন। আবার শুধু কবুল নয়, তার উসিলায় এই বৎসরের সকল হাজিদের হজ আল্লাহ কবুল করে নিলেন। এমন একজন আল্লাহর মায়ার মানুষ,
আল্লাহ পাকের এমন একজন পেয়ারা বান্দা যার মর্যাদা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও অনেক বেশি। তার সঙ্গে সাক্ষাৎ করা বড় নসিব নসিব। এই চিন্তা করে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। শহরে ঢুকলেন, মানুষকে জিজ্ঞেস করেন আলী ইবনে মুআফকে কেউ চিনো কি? কেউ চিনে না, কেউ চিনে না, চেনার কথাও না। মুচির নাম কি? মুচি মানুষ বা সমাজে কতটাই বার সম্মানী হয়। সমাজের পায় পঞ্চায়েত বিচার বৈঠকে তারে কেই বা ডাকে। আল্লাহর নবীও বলেছেন আমার উম্মতের ভিতরে এমন বহু কুতুব, এমন বহু আল্লাহর কুতুব থাকবে যাদেরকে মানুষজন মূল্যায়ন করবে না, যাদের মানুষেরা তাকে ভালো পোশাকেও দেখবে না, সমাজে ভালো ভালো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াতও দেবে না। পোশাক আশাকগুলি হবে গরিবের, কম দামি পোশাক, চেহারায় দারিদ্রতার ছাপ। আল্লাহর নবী বলেন এমন আমার কিছু উম্মতের ভিতরে কুতুব যুগে যুগে থাকবে, যুগে যুগে তারা থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষদেরকে জিজ্ঞেস করেন আলী ইবনে মুআফকে কে কেউ চিনো কি? কেউ বলে না, আমরা তো এমন নামে কাউকে চিনি না, চিনা তো কোথাও না। তিনি এবার মনে মনে ভাবলেন তাহলে তো লোকটা শহরে নয়, শহরে থাকে না। শহরে থাকলে তো কম বেশি কেউ না কেউ তারে চিনার কথা। গোটা শহর তালাশ করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন গ্রামে। মনে হয় লোকটা গ্রামের বাসিন্দা। গ্রামের বাজারে তিনি যে খুঁজতে লাগলেন, পরিচয় পেয়ে গেলেন। একজনে কইল এই নামে একজন মুচি আছে। কোথায়? ওই যে তার কুরে ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক তার কাছে আসলেন, আয়েশা তার পরিচয় পেয়ে গেলেন, নাম জিজ্ঞেস করলেন। স্বপ্নে দেখা নাম আর এই নাম বাস্তবে মিলে গেল। পরিচয় শুনলেন, পেশা কি? মুচিগিরি। শোনা মাত্রই তার স্বপ্নে দেখার বিবরণ বাস্তবে মিলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বলেন ভাই আপনি আল্লাহর কাছে এত দামি কেমনে হলেন গো? আল্লাহর কাছে আপনার এত দাম, এত সম্মান কেমনে হলো? আপনি কি বছর হজে গেছেন? কয় না। হজে গেলেন না, অথচ আপনার হজ কবুল। শুধু তাই নয়, আপনার উসিলায় এই বছরের সকল হাদিজের হজ কবুল। আমি স্বপ্নের মাধ্যমে এই আলোচনা শুনেছি। মাতার পাশে দুইজন ওলি, মাতার পাশে দুইজন বুজুর্গ, তাদের আলোচনা আমি শুনেছি। শুনে রাখবেন, স্বপ্ন হলো কয়েক প্রকার। একটা হলো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেক ধরনের স্বপ্ন হলো নিজের খামখেয়ালি। দুনিয়ার মধ্যে দিনে আমরা যা করি, কর্মে যা করি, এই কর্মটাই নিজে আমরা স্বপ্নে দেখি। শয়তান কিছু স্বপ্ন দেখায় যেই স্বপ্নগুলোর কোনো বাস্তবতা নাই। আবার নিজের খামখেয়ালি যা দেখি, নিজে দিনের বেলা যা করি, এটাও আবার স্বপ্নে দেখি, এটাও এর কোনো অস্তিত্ব নাই। কিন্তু কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে। রে যুবক, আল্লাহর পক্ষ থেকে কিছু স্বপ্ন আল্লাহ তার ওলি আল্লাহদেরকে দেখায়, আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে দেখায়। নবী পয়গম্বরগণকে আল্লাহ পাক স্বপ্ন দেখায়, যে এই স্বপ্নগুলি আল্লাহর পক্ষ থেকে হয়। নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন হলো ওয়াহি, বাস্তবে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ হয় জিব্রাইল মারফত স্বপ্ন যুগেও তাদের কাছে ওহী পাঠানো হয়। স্বপ্নে যা দেখেন নবীরা বাস্তবে তা করেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় আল্লাহর ওলি। 6 মাস যিনি হাদিস পড়ান, 6 মাস জিহাদে থাকেন, 6 মাস যিনি হাদিস পড়ান, 6 মাস যিনি জিহাদের ময়দানে থাকেন, সে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। এত বড় মুহাদ্দিস, এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ভাইরা বন্ধুরা, তিনি যে ওই লোকটার পাশে যায় অসহায়ের মতো দাঁড়িয়ে বলেন, ভাই বলো বলো না,
এত বড় মর্যাদা, এত বড় সম্মান আপনি কেমনে কামাই করলেন? এবার লোকটায় কয়, হুজুর আপনি তো আমাকে চিনলেন, কিন্তু আমি তো আপনাকে চিনি নাই, আপনি কে? তখন তিনি পরিচয় দেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম বাড়ি হলো ইরাক। শোনা মাত্রই মুচি ওই মানুষটা আল্লাহর ওলি, সেও তো আল্লাহর বহুত বড় ওলি। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। আর বলতেছে, শুধু নাম শুনেছি, ইরাকের বহুত বড় বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, শুধু নাম শুনেছি, কোনোদিন দেখি নাই। আজ আমি নিজের চোখে দেখলাম। শুধু তাই নয় গো, তিনি আজ আমার খুঁজে চলে আসলেন। এই বলে মালিকের কুদরতি কদমে শুকরিয়াতান সেজদায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ভাই একটু কও, কি তোমার এমন নেক আমল, যেই আমলের কারণে আজ তুমি আল্লাহর দরবারে এত সম্মানী, এত ইজ্জত, একটু কও। বলতেই এই মুচি মানুষটাই কয়, হুজুর আমি কেমনে তো সম্মানী আমি নিজেও জানি না, তবে আমার দিলের ভিতরে আল্লাহর গোরখানায় কাবা দেখার জন্য এত পাগল, এত পাগল, আমার দিলে এত দেওয়ানা। আমি অল্প রুজি করি, কর্ম করি ছোট, আমি যা পাই এর থেকে প্রতিদিন অল্প অল্প করে আমি টাকা জমাই। এই টাকা জমাই নিয়ত করছি, যেদিন টাকা পূর্ণ হবে, হজে যাওয়ার মতো টাকা জমবে, ওই দিন আমি আল্লাহর ঘরখানায় কাবা দেখতে যাব। আমার উপরে হজ ফরজ হয় নাই, আমি একজন গরিব মানুষ, কিন্তু এরপরও আল্লাহর ঘরখানায় কাবা, আমার নবীর রওজা শরীফ দেখার জন্য আমি পাগল, আমি বড় দেওয়ানা। যা কামাই প্রতিদিন আমি কিছু টাকা হজের জন্য এক জায়গায় জমা করে রাখি। এভাবে জমাইতে জমাইতে আমার টাকাগুলি অনেক হয়ে গেল। এবার আমার হজে যাওয়ার মতো টাকা জমছে। নিয়ত করেছি পাক্কা ইরাদা, পাক্কা ইরাদা, আগামীকাল আমি চলে যাব হজে। সব কিছু ওকে, সব কিছু ফাইনাল। আগামীকাল আমার হজের উদ্দেশ্যে সফর। ওই অবস্থায় আমার বিবি সাহেব ছিলেন অন্তঃসত্ত্বা। আমার বিবি গর্ভবতী। বিবি আমাকে রাতের বেলা কয়ে, স্বামী গো, ও স্বামী আমি গর্ভবতী, তুমি হজের সফরে থাকতে হয়তো দুনিয়ায় সন্তান আসবে। জানি না গো স্বামী, আপনি ফিরে আসার পর আপনি আমাকে দুনিয়াতে পান কি পান না আমি জানি না। কারণ প্রসব বেদনা যখন শুরু হয়, কত নারী ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। প্রসব বেদনার কষ্ট আর যন্ত্রণা শুধু ওই নারী জানে, পৃথিবীর আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না। কত নারী, কত মা, কত বোন প্রসব বেদনার সময় সহ্য করতে না পেরে কত নারী দুনিয়া থেকে চিরদিন বিদায় হয়। সন্তান দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আইসে দেখি দুঃখিনী মা দুনিয়াতে নাই। এত কষ্ট, এত যন্ত্রণা। এই কষ্ট ওই সময় হয়তো আপনি আবার হজ থেকে আসবেন, আল্লাহ হায়াতে রাখলে হয়তো পাবেন, নয়তো পাবেন না। এজন্য স্বামী গো, আপনার কাছ থেকে আমি মাপ চাই। যদি জীবনে কোনোদিন ভুল করে থাকি মাফ করে দিবেন। আপনি আমাকে মাফ করে যান। আর যদি আমি আপনার হক যথাযথ আদায় করতে পারি নাই গো স্বামী, আপনি আমার উপর কোনো অভিমান রাখেন না, আমার উপর কোনো কষ্ট রাখেন না। স্বামী বিবির হাত ধরে কয়, না গো বিবি, আমি তোমার উপর খুশি, আমি তোমার উপর খুশি। আমাদের দাম্পত্য জীবন ছিল বড় সুখের, বড় আনন্দের। আমার তোমার প্রতি কোনো রাগ নাই, কোনো গুসা নাই, কোনো অভিমান নাই। আমি তোমার উপর চরম থেকে চরম খুশি। বিবি এবার কয়, স্বামী গো, ও স্বামী, শেষ বেলা আমার একটা ইচ্ছা পূরণ করবেন নি? স্বামী কয়, কি কও? কয়, আমার একটু গোশত খাওয়ার ইচ্ছা হইতেছে।
মন চায় একটু গোশত খাবো, আমার একটু গোশত খাওয়াইয়া যাবেননি? হয়তো জানি না এই গোশতই আমার জীবনের শেষ খাওয়া হতে পারে। স্বামী গো, আমার মন চায়, দেখেন একটু গোশত পান কিনা। আলী ইবনে মুআফকে কয়, বিবি এত রাত আমি গোশত পাবো কোথা থেকে? এখন গোশত তোমার খাওয়াবো কোত্থেকে? এরপরও স্বামী বের হয়ে গেলেন স্ত্রীর মনের আশাটা পূরণ করার জন্য। পাশের ঘর থেকে গোশতে রান্নার একটু ঘ্রাণ আসতেছে। আলী ইবনে মুআফকে ওই পাশের ঘরে গেলেন, যায় দরজার আড়াল থেকে ডাক দিলেন, আসুনি কেউ ঘরে? একটু তরকারি দেওয়া যাবে নি, কালকে আবার ফেরত দিয়ে দিব। আমার বিবি এখনই এই মুহূর্তে একটু গোশত খাইতে চায়, যদি আমাকে একটু করজ দেন, আমি আগামী কাল হয়তো আবার ফেরত দিয়ে দেব। ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দেয়া কয়, আলী, ও আলী, এই গোশতটা শুধু আমাদের জন্যই হালাল, এই গোশতটা তোমার জন্য হালাল নয়। এই গোশতটা শুধু আমার জন্য, আমার পরিবার, আমার বাচ্চাগুলির জন্য হালাল, তোমার জন্য সেটা হালাল নয়, সেটা হারাম। আলী কয়, এটা কেমন কথা? শরীয়তের কোনো বিধিবিধান কারো জন্য হালাল, কারো জন্য হারাম নয় গো। শরীয়তের বিধান সবার জন্য সমান। ধনীর জন্য যেটা হালাল, গরিবের জন্য সেটা হালাল। ধনীর জন্য যেটা হারাম, গরিবের জন্য সেটা হারাম। পুরুষের জন্য যেটা হালাল, নারীর জন্য সেটা হালাল। পুরুষের জন্য যেটা হারাম, নারীর জন্য হারাম। শরীয়তের বিধিবিধান আল্লাহ পাক ধার্য করে দিয়েছে। এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই, এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই। কিন্তু মহিলা ভিতর থেকে কয়, না রে আলী, এটা এমন এক বিধান, যে বিধানটা আল্লাহ শুধু গরিবের জন্যই, আমার মতো যারা, তাদের জন্য আল্লাহ বৈধ করেছে, আর কারো জন্য এটা বৈধ না। কেমনে একটু বুঝায় কো। মহিলা এবার চোখের পানি ফেলায় কয়, আলী, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার 3টা এতিম বাচ্চা আছে। আজ 3 দিন যাবত আমার ঘরে খানা নাই, আমার বাচ্চাগুলি একদম কান্না করে করে ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে রে আলী। আমি একজন মা, চোখের সামনে সন্তান না খায় মারা যায়, জান যায় কেমনে সেটা সইতে পারি নাই। আমি বের হয়ে গেছি পাগলের মতো, কোথায় কি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে যে একটা মরা গরু পেয়েছি। আমি চিন্তা করে দেখলাম, এটা তো মরা গরু, খাওয়া হারাম। কিন্তু শরীয়তের মাসালা এটা আমার জানা ছিল। জান বাঁচানোর জন্য, ক্ষুধার যন্ত্রণায় যদি কেউ মরে যায়, তারে বাঁচানোর জন্য কিছু না পাইলে মরা গরু, মরা জানোয়ারের গোশত তখন তারে খাওয়ানো হালাল। শুধু ওই মানুষটার জন্য হালাল, যেই মানুষটার আর খাওয়ার কিছুই নাই, খাদ্য বলতে কিছুই নাই। আবার জান যায় অবস্থা, ওই অবস্থায় ওই প্রেক্ষাপটে তার জন্যই শুধু এই গোশতটা হালাল। অতএব তুমি যে রান্নার গোশত ঘ্রাণ পেয়েছো, এটা কোনো জীবিত জন্তু, কোনো পশুর গোশত নয়, এটা হলো একটা মরা জানোয়ারের গোশত। এই গোশতটা আমার এতিম বাচ্চাগুলির জন্যই শুধু বৈধ, তোমার জন্য বৈধ নয়। এই কথাটা শোনা মাত্রই আলী কয়, আমি আর ঠিক থাকতে পারলাম না, চোখ তোরেও ধরে পানি ঝরতে লাগলো। হায় রে, আমার ঘরে তো খানা আছে, আমি টাকা দিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আমার পাশের ঘরে এতিম বাচ্চাগুলি না খেয়ে মরে। আমার উপরে তো হজ ফরজ না, আল্লাহ তো আমার উপরে হজ ফরজ করে নাই। আমি তো নফল হজের জন্য টাকাগুলি খরচ করব, কিন্তু চোখের সামনে পাশের ঘরের বাচ্চাগুলি না খায়া মরবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, আলী, এই হজ তো তোমার উপরে ফরজ ছিল না, হজের টাকাগুলি যদি এতিম বাচ্চাগুলির দিতা, তাহলে তো তারা খায়া বাঁচতো। কি জবাব দিব মালিকের দরবারে? দৌড় দিয়ে আলী চলে আসলেন।
আয়েশা থলেতে রাখা হজের যে টাকাগুলি ছিল জমানো, বছরের পর বছর যাবত যেই টাকাগুলি তিনি জমাইছিলেন হজের জন্য, ওই টাকাগুলি নিয়ে এতিম বাচ্চার মার কাছে দিয়া বলেন, মা গো নেন, এই টাকাগুলি আপনি আপনার সন্তানদেরকে নিয়ে খরচ করেন। আল্লাহর বান্দা আলী ইবনে মুআফকে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে কথাগুলি বলতেছেন আর চোখের পানি জোরে কান্দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও চোখের পানি জোরে কান্দেন। লোকটা কয়, হুজুর ওই রাতে আমি অনেক শান্তি পেলাম টাকাগুলি দেওয়ার পর। আমার এই টাকা পয়সাগুলি তাদেরকে দেওয়ার পর আমি দিলের ভিতরে এমন এক প্রশান্তি পেয়েছি যে প্রশান্তিটা টাকার বিনিময়ে কখনো কেনা যায় না। হুজুর দেওয়ার পর আমি অনেক আনন্দিত হয়েছি। স্বপ্নে ওই রাতে আমি ঘুমাইলাম, ঘুমানোর পরে স্বপ্নে দেখি আমার ঘর পুরা আলোকিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। হঠাৎ করে আমার ঘরে সূর্য, ঘটনা কি? একটু পরে তাকায় দেখি আর কেউ নন, তিনি রহমতের নবী, মায়ার নবী। পরিচয় দিয়ে কয়, আলী, এ আলী আয়, আজ তুই আমার এতিম বাচ্চাগুলির সাথে এমন আচরণ করেছো যে এতিম বাচ্চাগুলির বংশ আমি নবীর বংশ, আমার নবীর বংশের বাচ্চাগুলি এতিমের সাথে এত সুন্দর আচরণ তুমি করেছো। আয় আমার বুকে আয়, আমি নবী মদিনা থেকে তোর সাথে দেখা করার জন্য সিঁড়ি আসলাম। তুই তো যে আমার সঙ্গে দেখা করতি, কিন্তু আমি নবী চলে এসেছি। আর একটা তোর জন্য সুসংবাদ জানাই, তুই হজে যাও নাই, কিন্তু আল্লাহ পাক তোর সুরতে একজন ফেরেশতারে আল্লাহ পাক মক্কা মদিনায় হজ করাইছে। তোর হজটারে আল্লাহ শুধু কবুল করছে তা না রে আলী, তোর উসিলায় এই বছরের 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारेम, जुज़ याद खुदा ही चेदिगुर कार नदारेम, जुज़ याद खुदा ही चेदिगुर कार नदारेम। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাগুলি শুনতেছেন। এইবার আলী কয়, হুজুর স্বপ্নে আমি আল্লাহর নবীর সুসংবাদ পেয়েছি, নবী আমাকে এই কথা শোনাইছেন, বাস্তবে আমি প্রমাণ পেয়েছি। আমার এলাকার হাজিরা হজ থেকে ফিরে আসার পর একজন এসে আমারে কয়, ভাই এরে আলী, কোন সময় তুমি হজে গেলাই রে? জানতাম আমরা তুমি হজে গেছো, হজের নিয়ত করেছো, কিন্তু কখন কোন দিন গিয়েছো তা তো জানলাম না। কিন্তু আরাফার মাঠে তোমারে তো আমি দেখেছি, তুমি তো আমার সামনে একবার পড়েছো, আর তো তোমারে দেখি নাই কোথাও। আমি তো অবাক। আর এ কথা আমার বিশ্বাস হয়ে গেছে। হইছে তো হইছেই, নবী স্বপ্নে বলেছেন, এটাই তো বিশ্বাস। বাস্তবে আমি কথা পেয়েছি। আমি বললাম, বাইরে আমি হজে যাই নাই। কও কি তুমি? আরাফার মাঠে আমরা তোমাকে হজে পেয়েছি, তোমাকে আমি দেখেছি। আরেকজনে কয়, আলী, আমি তো তোমাকে আল্লাহর গোরখানায় কাবা হজরে আসওয়াদের পাশে রুকনে ইয়ামিনিতে দেখেছি, তুমি তো আমার আগে তওয়াফ করতেছিলে। আরেকজনে কয়, আলী, এ আলী, এ আলী, নে একটা থলি নে। কিসের থলি? কয় জানি না। কি কও না? কয় নবী রওজায় যখন আমরা ঢুকবো তখন তুমি আর আমি একসাথে ঢুকেছি। আল্লাহর নবীরে তুমি সালাম দিয়েছো, এরপরে আমার কাছে থলিটা দিয়ে কইছো, দোস্ত থলিটা একটু রাখো, আমি 2 রাকাত নামাজ পড়ি। নামাজ পড়ার পর আর তোমারে আমি পাই নাই, এই যে নাও তোমার আমার কাছে দেওয়া থলি। আমি ওই থলি হাতে নিয়ে দেখি পুরো থলিটা স্মরণে ভরপুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক
একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ভাইরে শুনে রাখো, ভালো করে বুঝো, নফল বন্দেগী তুমি করবা যেটা টাকার বিনিময়ে, এর চেয়ে উত্তম হলো ওই নফল বন্দেগী যেটা টাকা দিয়া, যার মধ্যে সম্পদ জড়িত। এই পয়সা টাকা যদি একজন গরিব অসহায় মিসকিন এতিমকে দান করা হয়, এতে আল্লাহ বেশি খুশি হয়, এতে আল্লাহ পাক বেশি খুশি হয়। কিন্তু হজ যদি তোমার উপরে ফরজ হয়, ফরজ হজ অবশ্যই তোমাকে আদায় করতে হবে। একজনে যদি এখন আমার আলোচনা থেকে এই কথা মনে করে, তাহলে আমিও আমার হজের টাকা দিয়ে দিলাম ওই গরিবকে, আমি মক্কা মদিনায় যাব না। হ্যাঁ, সেটা হবে যদি আপনার উপরে হজটা নফল হয়, আপনার উপরে যদি ফরজ না হয়। ফরজ হজ যদি হয়, অবশ্যই হজ আদায় করা লাগবে। যেমন ভাবে কোরবানি যদি কারো উপরে ওয়াজিব হয়, কোরবানির টাকাটা যদি গরিবরে দান করে দেয় কারো কোরবানি, তার কোরবানি সেটা আদায় হবে না। ওয়াজিব হয়েছে যার উপর কোরবানি, সে অবশ্যই কোরবানি করতে হবে, তাহলে কোরবানি আদায় হবে। কোরবানির টাকা গরিবকে দান করলে নিজে কোরবানি আদায় হয় না। কিন্তু নফল যদি কেউ নিয়ত করে, এই অবস্থায় যদি সে দেখে না আমি নফল কোরবানি দিব না, বরং আমার পাশে অথবা আমার এলাকার দুর্যোগপূর্ণ এলাকা, বন্যা কবলিত এলাকা, ওই এলাকার মানুষগুলি আমি গরুর গোশত খাবো, কিন্তু ওরা তো আলুর বর্ত পাবে না, এরা তো না খায়া মরতেছে, এমন যদি হয় তাহলে নফল কোরবানির প্রয়োজন নাই। এই কোরবানির টাকাটা ওদেরকে দান করলে আল্লাহ বেশি খুশি হবে। ঠিক তেমনি ভাবে প্রতি বছর হজ করা ফরজ নয়। যদি নফল এক বছর শুধু হজ ফরজ হয়, বাকি সময় হজটা তার নফল হয়, প্রতি বছর হজ না কইরা যদি সে এই টাকা পয়সা তার অসহায় আত্মীয়র ভিতরে কোনো মিসকিন এতিমকে দান করে, আল্লাহ বেশি খুশি হয়। কারণ মানুষের জন্য খেদমতে খালকের দ্বারা আল্লাহ পাওয়া যায়। মানুষের সেবা করার দ্বারা, মানুষের উপকারে, মানুষের বিপদে পাশে থাকার দ্বারা আল্লাহকে খুব দ্রুত খুশি করা যায়। মানুষের মন খুশি হলে আল্লাহর কুদরতে দিল খুশি হয়। এজন্য মনে রাখবেন, ফরজিয়াতের বিধানগুলা একরকম আর নওয়াফিলের বিধানগুলা একরকম। ভাইয়ের আব্দুল্লাহ ইবনে মুবারক জানতেন কোন আল্লাহর ওলি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনার আব্বার নাম ছিল মুবারক করিম, ইনার আব্বু ছিলেন বহুত বড় বুজুর্গ। তিনি যে মালিকের বাগানের চিফ ম্যানেজার ছিলেন মুবারক করিম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আব্বা। মালিক দীর্ঘদিন যাবত ওনার আব্বাকে তার বাগানের চিফ ম্যানেজার বানায় রাখছিল, মালি বানায় রাখছিল, ফুল বাগানের পাহারাদার এবং নিয়ন্ত্রক বানায় রাখছিল। এই মালিক একদিন নিজে তার বাগানে ঢুকছেন, ঢুকে বলতেছেন, মুবারক আমার একটা ডালিম খাওয়াও। মুবারক করিম একটা ডালিম আইনা খাওয়াইছেন, কিন্তু মালিক মুখে দিয়া দেখে অনেক তিতা। মালিক কই, মুবারক একটা ডালিম চাইলাম, কিন্তু এই গাছের ডালিম যে এত তিতাই, তুমি আমারে কেমন করে খাওয়াইছো তুমি কি জানো না? মুবারক করিম কই, উস্তাদ মালিক আমার আজকে 20 বছর যাবত আপনার বাগানে আমি ডিউটি করি, একবারের জন্য আমি কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল কম মিষ্টি এই পরীক্ষা করি নাই, একবারের জন্য আমি হাত দেই নাই। তাই বলে এই কথা না আমার হাত যায় না, ইচ্ছা হয় না এমন না, ইচ্ছা হয়, হাতও যায় ফলের কাছে, কিন্তু যখনই কোনো ফলের কাছে হাত যায় তখনই আমি দেখতে পাই আসমানের মালিক আমার দিকে তাকায় রইছে আর ডাক দিয়ে কয়, মুবারক এগুলা তোমার কাছে আমানত, আমানতের বস্তু, মালিকের অনুমতি ছাড়া হাত দেওয়া নিষেধ। যেই মাত্র আমি কোন ফলের দিকে হাত দিই দেখি আল্লাহ আমার দিকে তাকায় রইছে। এজন্য মালিক সরি, দুঃখিত মালিক, আমাকে আপনি খারাপ মনে করবেন না, কষ্ট নিয়েন না, আমি নিজেও জানি না কোন গাছের ফল বেশি মিষ্টি। এই কথা বলা মাত্রই বাগানের মালিক বুঝে গেছে মুবারক করিম জানতেন কোন যুবক নয়, তার দিলের ভিতরে আল্লাহর ভয়, তার দিলের ভিতরে তাকওয়া। যেই তাকওয়ার দ্বারা মানুষ সম্মানী হয়, যেই তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হয়, সেই তাকওয়ায় দিল ভরা এই মুবারক করিমের
সাথে সাথে বাগানের মালিক বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করলো। যেই মাত্র তিনি তার কোয়ার পরিচয় শোনান, বাগানের মালিক এবং তার বিবি দুজন সিদ্ধান্ত নিলেন তাদের উপযুক্ত মেয়েটাকে মুবারক করিমের কাছেই তারা বিয়ে দিবেন। কারণ এমন ছেলে পাওয়া যায় না, এমন মুত্তাকি পরহেজগার আল্লাহবিতু যুবক পাওয়া সম্ভব না। আমাদের মেয়েটাও দিনদার ছেলে আমরা পেয়ে গেছি। মুবারক করিমের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। বিয়ের প্রস্তাব দিলে পরে ইনি কয়, আমি একজন দিনমজুর, আপনার একজন কর্মচারী, আমি কেমন করে এত বড় ইন্ডাস্ট্রির মালিক, এত বড় শিল্পপতির মেয়েকে বিয়ে করব? তখনই বাগানের মালিক কয়, মুবারক, আজ থেকে আমি আমার বাগান সব তোমার মালিক বানিয়ে দিলাম। এখন বলো তোমার সম্পদের কোনো অভাব আছে কিনা? সাথে সাথে বিয়ে হয়ে গেল এবং ওই বাগানের মালিকের আর কোনো সন্তানও ছিল না। ভাইরা বন্ধুরা, এই যে তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার একজন বাবা এবং দিনদার আল্লাহওয়ালি একজন মা, তাদের গর্ভ থেকেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনিও সে রাবিয়া বসরির জমানার একজন বুজুর্গ। আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায়া আল্লাহর ঘর দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন আল্লাহর ঘরের কায়াটা শুধু আছে, রূহ নাই। আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ তোমার খানায় কাবার কায়া দেখতেছি, শুধু দেহটা দেখতেছি, রূহ কই? আল্লাহ কয়, আল্লাহ পাক তখন ইলহাম করে, ও আব্দুল্লাহ, আমার একজন পিয়ারা বান্দি আইতেছে বসরা থেকে, যার নাম হলো রাবিয়া বসরি। ওই রাবিয়া বসরির সম্মানে আমার ঘরখানায় কাবা তারে আগায় আনতে চলে গেছে। রাবিয়া বসরি এত সম্মানী, এত ইজ্জত, এত মর্যাদা, এত বড় আল্লাহর ওলিয়া ছিলেন। খানায় কাবা তার দেহটারে জাগাত রাখিয়া রূহটা আগায় গেছে রাবিয়া বসরির আনার জন্য। প্যারে হাজিরিন, কি পরিমাণ বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি ছিলেন তারা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের মতো জীবন গড়ার, তাদের মতোই ওলি আল্লাহ হইয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার, তাদের জিন্দেগিকে অনুসরণ করার। আল্লাহকে খুশি যে যত বেশি করব, সে তত বড় আল্লাহর ওলি হইব। আল্লাহকে খুশি করার নামই হলো বিলায়ত। যে আল্লাহরে বেশি খুশি করে সেই আল্লাহর ওলি হয়। আল্লাহর হুকুম মানলে আল্লাহ খুশি, আল্লাহর নিষেধ থেকে বাঁচলে আল্লাহ খুশি। আমরা সর্বদা আল্লাহর হুকুম মাইনা চলি আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকি। এর যুবক, দুনিয়াতে যত পীরের দরবারে তুমি যাও না কেন রে, যদি তুমি নামাজ না পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহর কদম দেখার পরও পিঠ বাঁকা হবে না, চোখের পানির বদলে রক্ত ঝরবে, কোনো লাভ হবে না। এত বড় দৌলত আল্লাহ পাক তখন বলবে, বান্দা, আজ আমার কদমে সেজদা দিতে না পারায় তোমাদের যেমন কষ্ট লাগে, দুনিয়ার জমিনে তুই যখন আমারে সেজদা দিতি না, সেদিন আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। কারণ আমি তোরে এত আদর করে বানাইছি, এত মায়া করে তোরে বানাইছি। ফেরেশতাও আমি আল্লাহ এত আদর করে বানাই নেই, জান্নাত জাহান্নামও আমি আল্লাহ এত আদর করে বানাই নেই। জান্নাত বানাইতো আমি বলছি কোন, সাথে সাথে জান্নাত হয়ে গেছে। জমিন বানাইতো বলছি জমিন কোন, হও হয়ে গেছে। ফেরেশতা বানাইতো বলছি ফেরেশতা হও হয়ে গেছে। সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছি। কিন্তু বান্দা, তোমারে যখন বানাইছি না, তোরে কুন ফায়াকুন বলে বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, তোরে বানানোর সময় আমি আমার হাত লাগায়া বানাইছি। এই হাতটা আমি ফেরেশতাদের বানাইতেও লাগাই নাই, এই হাতটা আমি জান্নাত বানাইতেও লাগাই নাই। কিন্তু বিশ্বাস কর বান্দা, তোরে বানাইতে আমি হাত লাগাইছি। কারণ এই কপালটার এত দাম। এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, আমি আল্লাহর কদমে সেজদার জন্য কপাল বানাইছি। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না,
এটা কুন ফায়াকুন বললেও হয় না। এজন্য আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া তোর কপালটা বানাইছি। যেদিন আমি দেখতাম তোরে মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও 5 বার ডাকছি, তুই আমার ডাকি মসজিদে আসতি না। আমি তোরে বারবার ডাকছি, আয় বান্দা আয় আয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ বড়, তোর কাম বড় নয়, বন্ধু বড় নয়, দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়। আমার কদমে সেজদা দে। ওই দিন যখন দেখতাম তুই আমার সেজদা দিতি না, সেদিন আমার কুদরতি কলিজায়ও ব্যথা লাগতো। কারণ তুই আমার সবচেয়ে মায়ার, তুই আমার সবচেয়ে প্রিয়, তুই আমার সবচেয়ে মায়ার, সবচেয়ে মহব্বতের, তুই আমার মায়ার মানুষ হয়ে যখন আমার কদমে সেজদা দিতি না, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। আল্লাহ পাক মসজিদের মিনার থেকে ডাকেন, মুয়াজ্জিন তোমারে আমারে ডাকেন, আরে যুবক, ও আল্লাহর বান্দি, মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকেন আমার আল্লাহ। দিনও 5 বার আল্লাহ তোমারে ডাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া। কারণ এই কথা আল্লাহ পাক আমার নবীরে জানায় দিছেন। মেরাজের রজনীতে মায়ার নবী, দয়ার নবী যখন আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক তোমার সাথে আমার এরকম মেরাজ হলো, কথা হলো, কিন্তু আমার উম্মতের সাথে তোমার মেরাজ কেমনে হইব? আল্লাহ আমার উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কয়, বন্ধু আমি বুঝছি, আমি আল্লাহ জানি, এখানে আইয়াও তুমি উম্মতের কথা কইবা। জানি রে বন্ধু, জানি, আমি আল্লাহর দ্বারা আইয়াও উম্মতের চিন্তাই করবা। এজন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ রাখছি, এই নামাজের মাধ্যমেই তোমার উম্মতের সাথে আমার মেরাজ হবে। মায়ার নবী, দয়ার নবী 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য মেরাজ শোনা মাত্রই নবীজি খুশি হয়ে গেলেন। আমার সাথে আল্লাহর মেরাজ হলো, উম্মতের সাথে মেরাজের ব্যবস্থা হলো। নবীজি চলে আসতেছেন, কিন্তু আল্লাহর তো ভালো লাগে না। বন্ধু তো জায়গা, বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণ ভালো লাগে, বন্ধুর সাথে আরো কথা বলতে মন চায়। বন্ধু তো নামাজ পড়া খুশি হয়ে যাইতেছে গা। আল্লাহ কয়, মুসা, ও মুসা, বন্ধু তোমার পাশ দিয়েই যাবে, বন্ধুরে বুঝায়া শোনায়া আবার ফেরত পাঠাইও। মুসা নবী কয় এত খুশি? নবী কয়, আমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে, এজন্য আমি খুশি। কয় কেমনে? কয় নামাজের মাধ্যমে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী কয়, না গো নবী, হবে না, 50 ওয়াক্ত উম্মত পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। একটু চিন্তা করে দেখেন, আপনি খুশির কারণে আপনার হুঁশ নাই। দিনও 50 ওয়াক্ত নামাজ কেমনে উম্মত পড়ব? ঘুমাইব কখন, খাইব কখন, ব্যবসা বাণিজ্য করব কখন? আবার আপনার উম্মত হলো আখেরি জমানার উম্মত, হায়াতও তাদের কম, সময়ের বরকত কম, হবে না গো নবী, আপনি কমায়া আনেন, কমায়া আনেন। নবীজি কয়, হ, আমিও তো বুঝি নাই, আমিও তো খুশির কারণে হুঁশ ছিল না। নবীজি আবার গেলেন আল্লাহর কাছে। আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? কেন আইছো কথাটা কইবার লাগেই তো আল্লাহ নেওয়াইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয়, মালিক উম্মতের জন্য বেশি হয়ে যাবে, কমায় দেন। আল্লাহ কয়, হ বন্ধু, নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। নবীজি 5 ওয়াক্ত কমানোর পর নবী আবার চলে আসতেছেন। আল্লাহ কয়, মুসা বন্ধু তো জায়গা। আহা, মুসারে বন্ধু তো জায়গা, যাইতে তো মন চায় না, যাইতে দিতে তো মন চায় না। বন্ধুর সাথে আরো কিছু কথা বলবো, বন্ধুরে আরো কিছু মন জুড়ায় দেখবো, তুমি আবারও ফেরত পাঠাইও। মুসা নবী কয়, না গো নবী, না, 45 ওয়াক্ত পারবেন আপনি, আরো কমান। নবীজি আবারও আসলেন। আল্লাহ আবারও নয়ন জোড়ায় বন্ধুরে দেখে, আবারও আল্লাহ জিজ্ঞেস করে মুস্কি হাসি দিয়া, আল্লাহর কুদরতি মুস্কি হাসি দিয়া আল্লাহ জিগায়, বন্ধু কেন আইছো? বন্ধু কয়, মালিক 45 ওয়াক্ত বেশি হবে, কমায়া দেন। আল্লাহ কয়, নেও আরো 5 ওয়াক্ত কমায়া দিলাম।
বন্ধু 40 ওয়াক্ত নিয়ে চলে আসতেছে। আল্লাহ কয় মুসা রে, ও মুসা বন্ধুরে যত দেখি যত কথা কই ততই মন চায় আরো কথা কই। ও মুসা আবার ফিরত পাঠায়। মুসা নবী কয় না গো নবী না, কমায় নিয়ে আসেন, কমায় আনেন। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার গেলেন আর আইলেন? 9 বারে 45 ওয়াক্ত আল্লাহ কমাইলেন। 9 বার বন্ধুকে নিলেন আনলেন, কথা বললেন। কেন এতবার আল্লাহ কেন নিলেন আনলেন? একবারেই তো আল্লাহ 45 ওয়াক্ত কমাইতে পারেন, 9 বারে কেন 45 ওয়াক্ত কমাইলেন? এর একটাই কারণ, বন্ধুরে যত দেখে ততই দেখতে মন চায় গো, যতই কথা কয় ততই কথা কইতে মন চায়, সারতে মন চায় না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह अकबर। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন 5 ওয়াক্ত নিয়ে চলে যায়, এইবারও আল্লাহ পাক কয় মুসা আবারও যদি পারো বন্ধুরে ফিরত পাঠায়ো। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত পারবে না, আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আপনি যা কমায় আনেন। আপনার নবী কয় ভাই মুসা আমি আর যাইতে পারবো না, যতবার গেছি আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে মাত্র 5। এখনো যদি আবার যাই আগের মতোই যদি 5 করে আল্লাহ কমায় তাহলে তো আর কিছুই থাকে না। না আমি আর যাবো না, আর যাবো না, এই 5 নিয়েই ফেরত চলে যাব। মুসা নবী কয় না গো নবী যান যান যান, আল্লাহ আমাকে নিউজ দিছে খালি ফেরত দিবে না। তবে আপনারে আমি শোনায় দেই, বুঝায় দেই, কথা একটা শিখায় দেই। আল্লাহ যখন কইব বন্ধু কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আল্লাহ কয় বন্ধু কেন আইছো, নবী কয় আপনি কোন কেন আইছি, আমি কইমু না। আল্লাহ কয় বন্ধু জানি উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, আর কমানি লাগতো না, যাও 5 ওয়াক্ত লইয়া যাও। তবে শোনো আইসই যখন আমি আল্লাহ বলি, আমি মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা তোমার উম্মতকে নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ, জোরে কোন। জিম্মাদার আমি আল্লাহ। অতীতের কোন উম্মতের নামাজের জন্য আমি আল্লাহ ডাকি নাই, কিন্তু তোমার উম্মতরে আমি ডাকমু। আল্লাহু আকবার। আর কইয়া দিও এই 5 ওয়াক্ত যদি আদায় করে 50 ওয়াক্তের সওয়াব দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়
এ বান্দা আজকে তুই আমার কদমে সেজদা দিতে পারো না, তোর চোখ দিয়ে পানি বদলে রক্ত ঝরে, তোর কলিজায় ব্যথা লাগে রে বান্দা। আমি আল্লাহ তোর একবার না দুইবার না মসজিদের মিনার থেকে 5 বার তোরে আমি ডাকছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বান্দা তোর ঘুম বড় নয়, আয় ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়। এ বান্দি ঘুমটা বড় নয়, ঘুমটা বাদ দিয়া তুমি নামাজে দাঁড়াও। আমি আল্লাহ তোরে ডাকছি, তোরে ডাকছি, আমি তোরে ডাকছি, কিন্তু তুই আমার ডাক শুনলি না। তুই তোর কাজে মগ্ন ছিলি, বন্ধুর সাথেই সময় ব্যয় করলি, দোকানে বসে বসেই তুই সময় কাটায় দিলি, অথচ আমার ডাক তোর কানে গেল, তুই শুনলি না। আমি তোরে পিছন থেকে ডাকছি বন্ধু, আমি তোরে পিছন থেকে ডাকছি, বান্দা যাইস না, বন্ধুর লগে যাইস না, আয় আমি আল্লাহর দিকে আয়। কে তোরে ভুলায় দিল? আমি আল্লাহ থেকে কে তোরে ভুলায় দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোরে দয়ালু মালিক থেকে ভুলায় দিল? আমি তোরে এত মায়া কইরা মার পেটে তোরে পাললাম, খাওয়াইলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছি আমি। মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইছি, মার পেট থেকে দুনিয়াতে তুই আসলি, তুই আসার আগে তোর খানা মায়ের বুকে আমি পাঠাইয়া দিছি। তুই যাইবার আগে তোর খানা পাঠাইছি, তুই দুনিয়ায় যাওয়ার আগে তোর রিজিক আমি পাঠাইছি। তোর মুখে দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিছি। এই দাঁত দিয়া কামড় দেওয়ার শক্তি ছিল না, শক্তি আমি দিছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, শক্তি আমি দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, টাইম টু টাইম আমি তোর পায়ে শক্তি দিছি। যেই সময়ে যখন যেই টাইমে তোরে যা দেওয়া দরকার আমি আল্লাহ তোরে তাই দিছি রে বান্দা। তখন তো আমি ছিলাম একমাত্র তোর উপায়, আমি ছাড়া তোর পাশে কেউ ছিল না। আজকে তোর সব হইল, আমি আল্লাহ তোর পর হইয়া গেলাম, আমাকে তুই ভুইলা গেলি। এজন্য আল্লাহ পাক আফসোস করে করে বান্দারে ডাকে। যখনই আমরা আল্লাহর হুকুমের দিকে যাই না, গুনার দিকে যাই, তখনই আল্লাহ আফসোস করে পিছন থেকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোর বুঝি কষ্ট হয়, তোর বুঝি কষ্ট হয়, তুই একজন যুবক, তোর সেজদাটা আমি আল্লাহর কাছে কত দাম ছিল জানোনি? হাজারো বৃদ্ধ মানুষ যখন আমারে সেজদা দেয়, তাদের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবক যুবতীর সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ আল্লাহর কাছে যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায় দেয়, যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায় দেয়। ওলি আল্লাহ পাক কই, বান্দা শুন, পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এ বান্দা, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। এ বান্দা, পবিত্র মক্কা নগরীর কসম, আমি আল্লাহ বলতেছি শুন, তুই যদি গায়ের শক্তি থাকা অবস্থায় আমার গোলামি করো, গায়ের শক্তি থাকা অবস্থায় যদি আমার গোলামি করো, যেই বয়সে তোর গায়ের শক্তি থাকবে না, চাইলেও তুই পারবি না, মসজিদে যাওয়ার ইচ্ছা থাকলেও তোর গায়ে শক্তি নাই, যেতে পারবি না, ঘরে নামাজ পড়বি, আমি আল্লাহ কসম খা বলতেছি শুন, ওই দিন তুই ঘরে নামাজ পড়লেও তোর আমল নামায় মসজিদে জামাতের সওয়াব আমি দান করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ যৌবনের কোনো আমল তোর কাটবো না। যৌবনের গায়ে শক্তি থাকা অবস্থায় যত আমল করছো
সবগুলি আমল বুড়া বয়সে করতে না পারলেও আমি তোর আমল নামায় জারি রাখব। এটাকে বলে ইবাদতের পেনশন, এটাকেই বলে ইবাদতের পেনশন। আমাদের দুনিয়ার সরকার সরকারি চাকরিজীবীদেরকে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত ডিউটি করার পর। সরকার বলে আর অফিসে আসতে হবে না, এখন তুমি ঘরে বসা থাকো, তোমার মাসের মাস আমি বেতন পাঠায় দিমু। দুনিয়ার সকল সরকারের সরকার হলেন আমার আল্লাহ। দুনিয়ার সকল বাদশাহ আর বাদশাকে একটু জোরে বলেন কে? আল্লাহ পাক কয় বান্দা তোরও যতদিন গায়ে শক্তি থাকবে এতদিন যখন আমার গোলামি ঠিক মতো করবি, যেই বয়সে তোর গায়ে শক্তি থাকবে না তুই ঘুমায় রইছ, তাহাজ্জুদের নামাজ তুই পড়তি, এখন তুই পড়তে পারো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শুন, আমার বান্দা ঘুমায় রইছে, তার শক্তি নাই, শক্তি নিজে নিজে নষ্ট করে নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। নিজে নিজে সে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। নিজের হাতে যদি বৃদ্ধ হওয়া হইতো তাহলে দুনিয়ার কোনো মানুষ বৃদ্ধ হইতো না, সবাই জোয়ান থাকতো। আমি তারে বৃদ্ধ বানিয়ে দিছি, এজন্য ঘুম থেকে উঠতে পারে না। রে ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রইছে তবুও তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। যৌবনের তাহাজ্জুদের সব উঠে নামাজ পড়ছে, মসজিদে জামাতের সব উঠাও। কোরআন তেলাওয়াত করতো, এখন করতে পারে না, চোখের পাওয়ার নাই। আল্লাহর কালাম ফজরের পর মাগরিবের পর আল্লাহর বান্দা তেলাওয়াত করতো, এখন পারে না কারণ চোখে পাওয়ার নাই। কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে, আফসোস করে আল্লাহ পারি না। আল্লাহ কই বান্দা আফসোস করা লাগবে না, তুমি যে যৌবনে পড়ছো তেলাওয়াত রেগুলার করছো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও এখন মাগরিবের পরে ফজরের পরে তেলাওয়াত পারে না তবুও তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় দাও। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তু খুদাবন্দে ইয়ামিনি তু খুদাবন্দে ইয়াসারি, তু খুদাবন্দে জমিনি তু খুদাবন্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশ বজাই, বরি আজ চুও চেরাই বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিম উমিদি, বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মর্দন, বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এত মায়া বান্দা বান্দির প্রতি আল্লাহর। নূহ নবী আল্লাহ রে কয় আল্লাহ সব মাইরা লাও, বুঝি না আমারে মানবো, আমারে নবী হিসেবে বিশ্বাস করব। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কয় মুসা নূহ এটা কি তোমার ওই দোয়া যেটা আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিছি? নূহ নবী কয় হ এটা ওই দোয়াই। সব নবী আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিছেন। এই দোয়াটা যখনই তুমি চাইবা আর কইবা আল্লাহ এটা ওই দোয়া যেটা তুমি কবুলের গ্যারান্টি দিছো, তখন এটা যে দোয়াই হোক যেমনই হোক আল্লাহ বলেন এটা আমি সাথে সাথে কবুল করব। এটা নবীদের জন্য স্পেশাল একটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। কিন্তু আমার আপনার নবী কয় যে সব নবী এই দোয়া দুনিয়াতে চাইয়া লইয়া গেছেন গা, বিপদে পড়ছেন আল্লাহর কাছে এই দোয়াটা চাইলেছেন, কিন্তু আমি নবী এই দোয়া চাইছি না। তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে তবু এই দোয়া চাই নাই। উহুদের ময়দানে দান শহীদ হয়েছে তবু এই দোয়াটা চাই নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি এই দোয়াটা আমি অন্তরে লুকায় রাখছি। কেন জানোনি? শাফাআতাল লিউম্মতি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য।
কিয়ামতের ময়দানে উম্মত যখন বিপদে পড়বে, সেদিন যদি আর কোনো কিছুতেই আল্লাহর কাছে আমি কোনো কিছুতেই না পাই, কোনো আবদারি যদি আল্লাহ কবুল না করে, তখন সেই আমার শেষ অস্ত্রটা ছাড়ব। সুবহানাল্লাহ, জোরে কও। আমার শেষ পাওয়ারটা সেদিন আমি দেখাবো আল্লাহর আদালতে। নূহ নবীকে আল্লাহ ওই দোয়াটাই সব মাইরা লাও। কেন কয়, ভাবছিলাম বাপে আমারে মানে না, পুলায় মনে হয় এসে নবী হিসাবে মানবো, কিন্তু আজকে দেখি বাপেও আমারে পাগল কয়, হাতে দুইরা হাটে যে পুলাটা, এই পুলায়ও আমারে পাগল কয়ে ঢিল মারে। তাহলে আমি নিরাশ হয়ে গেছি, বাচ্চা ফুলাফানেও মনে হয় আমার নবী হিসাবে মানতো না। আল্লাহ তুমি এরারে শেষ করে লাও। নূহ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতরে আল্লাহর দিকে ডাকতেন, 950 বছর ডাকলেন। পাথর দিয়ে ঢিল মাইরা মাইরা সন্ধ্যার সময় নবীরে পাথরের স্তূপের নিচ থেকে জিব্রাইল আইসা বাইর করতেন। জিব্রাইল আমিন সন্ধ্যার সময় পাথরের স্তূপের নিচ থেকে নূহ নবীরে বাইর করতেন। এরপরে নূহ নবী কইতেন, জান্নাতি মলম লাগাইয়া মালিশ করতেন জিব্রাইল। আর নূহ নবী কইতেন, ভাই জিব্রাইল আগামীকাল আমার ডিউটি কি? জিব্রাইল কয়, আজকে যেটা করছেন এটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় দাওয়াতের কাজ, কত বড় জিম্মাদারি। আল্লাহর নবী নূহ নবী কয়, ভাই জিব্রাইল আগামীকাল ডিউটি কি? জিব্রাইল কয়, নবী গো আজকে যেটা করছেন এটাই। পরের দিন আবার মাইর খান, আবার ওই পাথরের স্তূপের নিচ থেকে এভাবে জিব্রাইল আমিন বাইর করেন। অল্প কজন মানুষ মুসলমান হইছে। আল্লাহ কই, ঠিক আছে নূহ, সবকে আমি ধ্বংস করে দেব, নৌকা বানাও। ইমান যে কয়জনে আনছে এদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে পার হয়ে যাও। দুনিয়া আমি পানির নিচে ডুবাই দিব, ঝড় তুফান দিয়া সব কিছু তামা তামা বানায় দিব, রাখবো না দুনিয়ার কোনো কিছু, বিল্ডিং বুল্ডিং যা আছে সব মিশাইয়া দিব। নূহ নবী তিনি উঠবেন, ইমানওয়ালাদেরকে বইলা দিছেন তুফান হবে, ঝড় হবে, দুনিয়া সব তছনছ হয়ে করে ফেলবে আল্লাহ, সব কিছু পানির তলে ডুববে। ওই সময় তোমাদেরকে আমি ডাকবো, নৌকায় উঠবা। আল্লাহ যেদিন ইশারা দিবে ওই দিন নৌকায় উঠবা। একজন ইমানদার মহিলা, বৃদ্ধা মহিলা কইছিল, নবী গো আমারে আপনি কিন্তু একটু ইয়াদ করে তুললেন, আমি বুড়া মানুষ, ফাড়াফাড়ি করে নৌকায় উঠতে পারবো না গো নবী, আমারে আপনি একটু ইয়াদ করে নৌকায় তুলে নিয়েন। নবী কয়, ঠিক আছে আমি আপনারে তুলব। কিন্তু আল্লাহর কি হুকুম, যেদিন তুফান শুরু হয় নবী ওই মহিলার কথা ভুইলা গেছে। সারা দুনিয়া পানির নিচে ডুবলো, সব কিছু তামা তামা হয়ে গেল। নূহ নবী আবার দুনিয়ার স্বাভাবিক হলে পরে মহিলার কথা মনে পড়ছে, হায় রে আমি তো আমার ওই মায়ের কথা ভুলে গেছি। আসছেন একটু খোঁজ নেওয়ার জন্য, আইসে দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই আছে। আল্লাহর পয়গম্বর নূহ নবী কয়, আল্লাহ ও মালিক, এত উঁচু উঁচু বিল্ডিং সব তামা হয়ে গেল, আর এই ভাঙ্গা ঘর আগের মতোই আছে, বুঝি নাই। এইবার নবী ডাক দেই, দেখি মা ভিতরে আসেনি। নবী বাহির থেকে ডাক দেয়া কয়, মা। মহিলা ভিতর থেকে কয়, নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর নূহ নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক তোমার কুদরত বুঝি নাই গো মালিক, তোমার কুদরত বুঝি নাই, কেমনে কি হলো একটু কও না। আল্লাহ কই, রে নূহ, আমার বান্দিটা এত করে তোমারে কইছিল ইয়াদ কইরা তারে নিয়ে যাবা, কিন্তু তুমি তারে ভুইলা গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি তো ভুইলা গেছো, আমি আল্লাহ কেমনে ভুলি? তুমি তো ভুইলা গেছো, আমি কেমনে বলি? কারণ আমি তো তার খালিক, আমি তো তারে আদর করে বানাইছি, আমি তো আমার নিজের হাত লাগায়া বানাইছি। আমার ইমানদার ওই বান্দিটারে কেমনে তুমি ভুলে গেছো?
এত করে কইল, কেমনে তুমি ভুইলা গেছো? আমি আল্লাহ তারে ভুলি নাই। মূসা আলাইহিস সালাম কারুনকে যখন ধরছে, কারুন যখন মূসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল, মূসা নবী তিনি তো উম্মত নিয়ে এরকম বইছেন, এখনই ওয়াজ শুরু করবেন। কারুনে মূসা নবীর বেইজ্জত করার জন্য একজন মহিলা টাকা দিয়া আনছে মজলিস। মহিলারে কইছে, তুমি উঠটা কইবাই মূসা আমার সাথে জিনা করছে। মূসা নবী ওয়াজ শুরু করবেন, এমনি কারণে উঠটা কয় ভাই একটু পরে। মূসা নবীর আবার স্বাস্থ্য ভাই লাগে, আবার বোন জামাইও লাগে। কারণ কিন্তু প্রথমে খারাপ ছিল না, কারণ কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল। এই কারণ পথভ্রষ্ট হইছে কেমনে? মূসা নবীর তাওরাত কিতাব আল্লাহ দিছে 1000 খণ্ড তাওরাত। আল্লাহ পাক কয় মূসা তুমি বাইন্ডিং করো। মূসা নবী কয় কি দিয়া বাইন্ডিং করবো? কয় স্বর্ণ দিয়া। আল্লাহ এত স্বর্ণ পাইমু কোথায়? আল্লাহ পাক কয় নেও, আমি একটা জান্নাতি পাথর দিলাম। এই পাথরটার বাংলা নাম হলো পরশ পাথর। পরশ পাথর নাম পাইছি, তোমরা শুনছেন না? কিন্তু পাথরটা কেমন কেউ কোনো দিন দেখি নাই, নাম শুনছি পরশ পাথর। এটা কিন্তু একটা জান্নাতি পাথর, আল্লাহ মূসা নবীর জান্নাত থেকে দিছিলেন। এই পরশ পাথরটা যেই জায়গার মধ্যে লাগানো হইতো, সাথে সাথে মাটির টুকরা আর স্বর্ণ হয়ে যেত। বিশাল বড় পাহাড়ের মধ্যেও যদি পাথরটা লাগানো হয়, পুরা পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। আল্লাহ পাক কয় মূসা স্বর্ণের অভাবে তুমি ডরাও, নেও আমি আল্লাহ একটা পাথর দিলাম, জান্নাতি পাথর। এই পাথর তুমি যেই মাটির চাকায় লাগাইবা, যেই পাহাড়ে লাগাইবা, আমি আল্লাহ স্বর্ণ বানায় দিমু। এই পাথরটার এত দাম। পাথরটা আরবিতে হলো কিমিয়া। এই পাথরটা তুমি যদি লাগাও স্বর্ণ হয়ে যাবে। মূসা নবী এইবার কয় আল্লাহ স্বর্ণের ব্যবস্থা তো হইল, এখন স্বর্ণকার কোথায় পাই? কারুন ছিল একজন স্বর্ণকার, কারুন ছিল একজন স্বর্ণকার। এই কারুনের কাছে মূসা নবী আইসা বলতেছে, রে কারুন তুই তো একটা কাম করা লাগবে। কয় কি? তাওরাত কিতাবের বাইন্ডিং করতে হবে স্বর্ণ দিয়া। কারুন কয় ভাই এত স্বর্ণ পাইবেন কই? মূসা নবী কয় ব্যবস্থা হইছে, আল্লাহ জান্নাত থেকে একটা পাথর দিছে। এই পাথরটা যেই মাটিতে লাগাইমু মাটি স্বর্ণ হয়ে যাবে, তুমি স্বর্ণের অভাব পাইবা না। কারুনে কয় ঠিক আছে তাহলে তো ভালো। মূসা নবী কয় নে স্বর্ণ পাথরটা নে, সাবধান এটা কিন্তু জান্নাতি পাথর। কাম শেষ হইলে পরে তুই পাথরটা আমারে দিয়ে দিবি, আমি আল্লাহর পাথর আবার আল্লাহরে বুঝাইয়া দিমু। কারুনে কয় ঠিক আছে। এই যে পাথর নিচে নিয়ে ওই হের ভিতরে ষড়যন্ত্র ঢুকে গেছে, কয় এই পাথর আর দিমু না। তাওরাত কিতাবের বাইন্ডিং শেষ হয়ে গেছে, মূসা নবীকে পাথরটা দে। কয় ভাই কেমনে যে কই আপনি রে, শরমও লাগে, পাথর তো হারাই গেছে। লুবে পড়ছে ঠিক না? মূসা নবী কয় দেখ আমি কি জাত রাগী মানুষ, এটা তুই জানোস না? কয় জানি তো ভাই, কিন্তু হারাই গেছে, এখন কর্ম কি? আপনি আমার মারেন আর কাটেন, কি করবেন? আমার মাইরালান, পাথর তো হারাই গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মূসা নবীকে আল্লাহ এই হারামি তো লুপ করে ফেলছে। আল্লাহ কয় আমিও জানি এ যে লুপ করব, এ যে লুপ করব আমিও জানি। এ দিত না তোমারে পাথর রেখেই লিব, রাখুক। এরপরে কদ্দুর কি করে একটু তুমিও দেখো, আমি আল্লাহও দেখি। এইবার কারণে পাথর দিয়া স্বর্ণের ব্যবসা বানানো শুরু করলো। সারা দুনিয়া জুড়ে স্বর্ণের ব্যবসা শুরু করছে কারণে। অল্প দিনে কারুন হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় ধনী। ওই বোনানি হে বড় বড় পাহাড় পর্যন্ত স্বর্ণ বানাই ফেলতেছে। মূসা নবী কয় কারুন অল্প দিনে এত টাকা কেমনে বানাইছ? মিছা কথা কইস না, পাথরটা এখনো সুযোগ আছে দিয়া দে। কয় না পাথর নাই। কি কয় পাথর? এইবার আল্লাহ কয় আল্লাহ মূসা নবীকে আল্লাহ কিছু করমুনি। আল্লাহ কয় না কিছু করা দরকার নাই, দেখি কি করে, দেখি। এইবার আল্লাহ পাক মূসা কারণে দেখো যাকাত দিত। সম্পদ তো অনেক বানাইছে, আচ্ছা বানাইছে যেভাবে খুশি বানাইছে। এটা কেমনে যে বানাইছে এটা তুমিও জানো, আমিও জানি, কারুনও জানে। এখন যায় কও যাকাত দিত।
মুসা নবী যখন জাকাত চাইছেন তখনই কারণে অস্বীকার করছে। কয় কে জাকাত আবার? কয় সম্পদের জাকাত দিবি? কোনো জাকাত আমি দিতে পারবো না, আমি আমার সম্পদ কষ্ট করে বাড়াইছি, আল্লাহরে আবার ট্যাক্স দিব কেন? নাউজুবিল্লাহ জোরে কোন। ভালো আছিল কিন্তু হাফেজ আছিল তাওরাত কিতাবের যে 3 জন হাফেজ এর ভিতরে কারণ একজন, মুসা নবী একজন, আর মুসা নবীর ভাই হারুন, এই 3 জন। কারণ কিন্তু হাফেজ ছিল তাওরাত কিতাবের, ওই লোভ ফইরা পথভ্রষ্ট হইছে। লোভ মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস। কারণ প্রমাণ। এইবার মুসা নবী কয় জাকাত দিবি না? কয় না। কিতাবের ভিতরে আইছে কারণ এত কৃপণা ছিল, এত কিপটা আছিল, ওর 2 হাতের মধ্যে যদি ফানি নিছে, ফানিও আঙ্গুলের ফাঁক দিয়ে পড়তো না। বুঝেননি কেমন কিপটা? আঙ্গুলের ফাঁক দিয়া ফানি ফরবার দিত না। আল্লাহ পাক কয় মুসা কিতা কয়? কয় জাকাত দিত না। আল্লাহ পাক কয় ঠিক আছে, তাহলে আরো কদ্দুর বারুক। আল্লাহ তো নগদে কাউরে ধরে না, সুযোগ দেয়, ঠিক না? এটা আল্লাহ পাকের অভ্যাস, আল্লাহর আদত। আল্লাহ নগদে কাউকে ধরে না, আল্লাহ সুযোগ দেয়, সবসময় সুযোগ দেয়। আমার আপনার কাছে মনে হয় 5 বছর গেছে, 10 বছর গেছে, 11 বছর গেছে, 20 বছর গেছে, কই আল্লাহ মনে নাই? আল্লাহকে তোমার কাছে 5 বছর 10 বছর, আমি আল্লাহর কাছে তো এটা একটা সেকেন্ডও না। আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব বর্তমান। আর আমার আপনার কাছে অতীতও আছে, ভবিষ্যৎও আছে, আল্লাহর কাছে সব বর্তমান, ঠিক কিনা? একটা পিঁপড়া এখান থেকে হাঁটা শুরু করছে, ওই প্যান্ডেলের ওই মাথার যাইব, পিঁপড়ায় হিসাব করবো হের কয়দিন লাগবো, এখান থেকে হেগানো যাইতেছে। কিন্তু আমি আপনি দেখতেছি যে পিঁপড়াটা একদিনেই ফোন তো গেছে, আর আমার লাগে 1 কাইক 2 কাইক, ঠিক না? তো একজন মানুষ হিসাবে পিঁপড়াটা আমার কাছে যদ্দূর, আমরা মানুষ আল্লাহর কাছে এর চেয়ে আরো বেশি নগণ্য, ঠিক কিনা? দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সময়টা, ওই পুরা সময়টা আল্লাহর চোখের সামনে। এজন্য আল্লাহ পাক বান্দা ধৈর্য হারা হইস না। 350 বৎসর ফেরাউনরে আল্লাহ পাক এইরকম নাফরমানি করার সুযোগ দিছে। 350 বৎসর ফেরাউনরে সুযোগ দিছে আল্লাহ, মানুষ মাইরে একদম তসনস, জুলুমের পর জুলুম। এরপর আল্লাহ ধরে না, খালি সুযোগই দেয়, সুযোগই দেয়, সুযোগই দেয়। 2-1টা ভালো কাজ করে, এটাতে আল্লাহ খুশি হয়ে যায়। থাকতো ধরি না, দেখি আর একটু সুযোগ দেই। রাতের অন্ধকারে যাই তো জঙ্গলে যাই, কইতো আল্লাহ আমি যে কেমন ক্ষুধা এটা তুমিও জানো, আমিও জানি। আল্লাহরে কেমন বুঝ দেয় দেখো। পাহাড়ও উঠতে জঙ্গল গিয়া কয় আল্লাহ আমি যে কেমন ক্ষুধা এটা তুমিও জানো, আমিও জানি। জানে না খালি আমার পাবলিকে, এরারে বোকা বানায় রাখছি। আল্লাহ আমার খুব ভালো লাগে, খুব খুশি হই যখন মানুষ আমার ক্ষুধা কইয়া ডাকে। আল্লাহ আমার এই সুযোগটা তুমি দুনিয়াতে দিয়া দাও, পরকালে এজন্য আমার জাহান্নামের আগুনে জ্বালাইও। নাউজুবিল্লাহ জোরে কর। তেহে জাহান্নামের আগুন নিজে ছাইয়া নিয়ে নিছে, আর দুনিয়াতে একটু নিজে ক্ষুধা হওয়ার খাইশ মিটাইতে চাইছে। আল্লাহ কয় যা তোর এই খাইশ মিটানোর সুযোগ দিলাম। আল্লাহ কারণেও সুযোগ দিছে। কারণ যখন দেখলো মুসা তো তার পিছারে না, জাকাত তো দেওয়া লাগবেই, তখনই কারণ ভিতরে ভিতরে ষড়যন্ত্র আটলো। মুসারে তো মানুষের সামনে বেইজ্জত করতে হবে, উম্মতের সামনে তারে বেইজ্জত করা লাগবে। মহিলারে টাকা দিয়া সাজায়া আনছে, কয় মুসা যখন ওয়াজ করার জন্য বসবো তখনই তুমি কইবায় যে মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ। মুসা নবী যেই মাত্র ওয়াজ করার জন্য শুরু করবেন, এমনি কারণ বড়া মজলিসে উম্মতের সামনে মুসা নবীরে কয় ভাই একটা কথা, আগে ওয়াজ পরে করেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। মুসা নবী কয় কি প্রশ্ন? তোর আবার কে প্রশ্ন? তুই কি করবি? আমার প্রশ্ন হইল কেউ যদি জিনা করে শাস্তি কি হইতো? মুসা নবীকে শাস্তি হইলে এর রজম, এর হত্যা করে ফেলা। কারণ এটা কি খালি আমাগর লাগি না আপনার লাগিও? মুসা নবীকে হারামি কি কস তুই? কয় ওই মহিলা কি কয় শুনেন। এমনি মহিলা উঠতে গেছি গা, মহিলা উঠতে যেই মাত্র খালি কইব যে মুসা আমার সাথে জিনা করছে, আল্লাহ কি এমনি বইয়ে থাকবো? সব কিছু আল্লাহ ছাড় দেয়, কিন্তু সব ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু সব ছাড়ে না। নবীরে বেইজ্জত করে ফেলবে মানুষের সামনে, আর আল্লাহ চুপ বইয়ে থাকবো? আল্লাহর সাথে সাথে মহিলার কথারে আল্লাহ নিজে ঘুরাইয়া দিছে।
মহিলা কয়, ও মানুষের শুনো, কারুন আমারে টাকা খাওয়াই আনছে মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। কি বুঝলেন? কথা কওয়ার শক্তি দেখে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেখে সাথে সাথে কারুন তো দৌড় দিতে চাইছে। এমনি মুসা নবীকে আল্লাহ, এরে তুমি ধরবা নাকি আমি ধরমু? আল্লাহ কয়, তুমি ধরো, আমি সাহায্য করমু। মুসা নবী কইয়া আর খুঁজি, এ জমিন আরে ধর। মুসা নবী উম্মতরে কয় নাই এরে ধরো, মুসা নবী কয় জমিন রে জমিন ওরে ধর। সাথে সাথে জমিন কামড় দিয়া ধরছে, পায়ে কামড় দিয়া ধরছে। কারণ আর দৌড় দিতে পারে না, দেখি জমিন কামড় দিয়া ধরছে। এখন কারণ তো অবাক হয়ে গেল। কারণ যখন দেখলো জমিন কামড় দিয়ে ধরলো, এবার কারণ বুঝে গেছে সে ধরা খায়া গেছে। মুসা নবী কয়, এই জমিন এরে ভালো করে ধর, এরে ভালো করে ধর। জমিন তো খাওয়া শুরু করলো, হাঁটুটা পর্যন্ত জমিনের নিচে চলে যাইতেছে। কারণ কয়, ও ভাই মুসা, ভুল হয়ে গেছে, চরম ভুল করে ফেলেছি, আমারে তুমি মাফ করো। মুসা নবী কয়, জমিন এরে ভালো করে ধর, ভালো করে ধর। কারণ মুসা নবী নরম নবী না গরম নবী? খালি গরম নাকি বেশি গরম? মুসা নবী যখন বেশি গরম হইতেন, ওনার চুলগুলা খাড়া হইয়া টুপি ছিদ্র হইয়া চুল বাইরে দিত। চুলগুলা কাটার মতো এইভাবে বাইরিত, শরীরের চুল পশম গায়ের পশমগুলো এইভাবে কাটার মতো খাড়াই যেত মুসা নবী যখন গরম হইতেন। এই জন্য মুসা আলাইহিস সালাম গায়ের শরীরের পশমগুলারে থামাইয়া রাখবার লাগে আগে ফইলা একটা কাপড় পরতেন, মোটা কাপড়। এই কাপড়ের কামা ছিল পশমরে আটকায় রাখা। মুসা নবী কয়, রে কারুন, আর বাঁচার কোনো উপায় নাই, বহু সুযোগ পাইছো, জমিন আরে ভালো করে ধর। এখন জমিনে শুধু নিচের দিকে নেই, আর নিচের দিকে নেই, জমিন শুধু নিচের দিকে নেই। কারণ শুধু কান্দে আর কয়, ভাই মুসা, ভাই একটু দয়া করো, মায়া করো, আর জীবনে কোনো দিন কোনো অন্যায় করবো না, তুমি যা কইবা তাই মানব। মুসা নবী তো ছাড় দেয় না, কয় না রে জমিন এরে ভালো করে ধর, এর কোনো মাফ নাই। যতই মাফ চাই মুসা নবী মাফ দেয় না, মাফ দেন না, গলা পর্যন্ত চলে গেল। এইবার কারণ কয়, আমার ঘরে তোমার বোন আছে, অন্তত বোনের মায়ায় আমার একটু মায়া করো। মুসা নবী কয়, হবে না, এরে জমিন এরে ধর। যেই মাত্র গলাও চলে যাইতেছে, কারণ কয়, বুঝছি আমার সবগুলি সম্পদের মালিক তুমি হইবা, এজন্য আমারে মাটির নিচে দাবাও। মুসা নবী কয়, মালিক বেঈমানি কয় কি? ওর চোখের সামনে সবগুলি সম্পদ, ওর চোখের সামনে ওর সাথেই মাটির নিচে দাবায় দাও। কারণ দেখতেছে এর অট্টালিকাগুলো মাটির নিচে দাবতেছে, চোখের সামনে সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবায় দিতেছে। এইবার কারণ মাটির নিচে যায়, সবগুলি সম্পদ মাটির নিচে যায়। মায়ার নবী বলেন, কিয়ামতের আগ পর্যন্ত কারণ তার সম্পদ লইয়া মাটির নিচের দিকেই যাবে। এখনো পর্যন্ত কারণ মাটির নিচের দিকেই দাবতেছে। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ পাক কয়, মুসা, ও মুসা, এত করে কারণ তোমার কাছে মাপ চাইলো। এইবার আমার আল্লাহর কথাটা শুনেন। আমার আল্লাহ কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল। আল্লাহ কত বড় বান্দার প্রতি রহমওয়ালা। গুনাহগার হইল আল্লাহ বান্দারে কত মায়া করে, গুনাহগার হইল আল্লাহ তারে কত আদর করে। শুনেন, আল্লাহ কইরে, মুসা, এতবার কারণ তোমার কাছে মাপ চাইলো, অথচ তুমি তারে মাপ দিলা না। শোনো, আমি আল্লাহর কাছে যদি একবার কারণে মাফ চাইতো, শুধু বারবার তোমার কাছে মাফ চাইছে, একবার যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতো, আমি তারে মাফ করে দিতাম। আল্লাহু আকবার। তু রাহিমি, তু করিমি, তু সামিঈ, তু বাসিরি, তু মুইজ্জি, তু মুদিল্লি, তু মালিকিল আরশি বাজাই।
আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই। आवाज दिया कौन अल्लाहु अकबर। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर साथे कोन अल्लाहु अकबर। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এখন চোখের পানি ফালায় তোর কান্না করে লাভ নাই। বান্দা এখন কান্না করে কোনো লাভ নাই। মসজিদের মিনার থেকে তোরে ডাকছি, ওয়াজ মাহফিল কইরাও তোরে যুবকরা ডাকছে, এলাকার মানুষেরাও তোরে ওয়াজ মাহফিলের আয়োজন করে ডাকছে। সেদিনও তুই ওয়াজ মাহফিলে আসো নাই, একটু কথাগুলি তুমি শুনো নাই। যদি ওই দিন মাহফিলে আইসা বসতি হয়তো তোর কোনো কথায় দিল আমি আল্লাহ পরিবর্তন করে দিতাম, তোর দিলটা পরিবর্তন হয়ে যাইত। হাসরের ময়দানে কান্না করে লাভ নাই, লাভ নাই। দুনিয়ায় যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতি, ওই এক ফোঁটা পানির দাম এত এত এত। ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। এ যুবক একটু শোনো, ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার বন্ধু কবরে শুয়ে রইছে, বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার বন্ধু কবরে শুয়ে রইছে। তুমি যদি কবরস্থানের দিকে তাকাও দেখবা তোমার বয়সের যুবক কবরে শুয়ে রইছে। সন্ধ্যাবেলা একসাথে চা খাইছ, গভীর রাতে তোমার কানে তার মৃত্যুর আওয়াজ আসছে। কেউ জানে না কখনকার কোথায় মরণ। বাবার আগে ছেলে মারা যায় নাকি দাদার আগে নাতি মারা যায় কেউ জানে না, কেউ জানে না। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল হয় না রে যুবক। কখন কোথায় কার মৌত আসে কেউ জানে না। কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে হাসি মুখে বিদায় নেয় আর সন্তানের কাছে ফিরে আসে না। ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে যায়। এজন্য যদি চোখের পানিটা দুনিয়ার জমিনে এক ফোঁটা চোখের পানি ফালাও, আল্লাহ কয় বান্দা তোকের এই চোখের পানির ফোঁটাটা জানোস নি কত দাম? জাহান্নামের আগুন, এই আগুন নিবাইবার মতো কোনো পানি আমি আল্লাহ আবিষ্কার করি নাই। শুধুমাত্র তোর চোখের পানি জাহান্নামের আগুনকে নিবাইতে পারে। এই চোখের পানিটা এত দাম, এত দাম, এত পাওয়ার। মাহফিলে বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়। মাহফিলে বইসা যদি চোখের পানিটা ফালায় কো আল্লাহ, বন্ধুরও মনে আশা ছিল নামাজ পড়ব গুনাহ ছাড়ব, কিন্তু এই সুযোগটা তার জীবনে আর হয় নাই। আল্লাহ আমি এই ভুল করতে চাই না। আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনে গুনার কাজে যাইব না, আর জীবনে তোমারে নাখুশ করব না। আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ কয় বান্দা এক ফোঁটা চোখের পানি যদি কোনায় জমাইতে পারো, ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ নাম ছিল তোমার গুনাহগারের খাতা উঠায় দিমু অলির খাতায়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্যই তো আল্লাহ রাসূল কয় তওবাকারীর তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয় যেন তার আমল নামায় আল্লাহ কোনো গুনাহই রাখে না। তওবাকারী তওবার কারণে মাসুম হয়ে যায়, তওবাকারী তওবার দ্বারা নিষ্পাপ হয়ে যায়। শুধু নিষ্পাপ না, তওবার উসিলায় আল্লাহ তার জীবনের যত গুনাহ ছিল এই গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কয় তওবাকারী তওবার উসিলায় তার জীবনের সব গুনাহকে নেকি বানায় নেয়। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তওবার উসিলায় আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। পাহাড় পরিমাণ গুনাহ শুধু মাফ না,
বরং পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। এরে যুবক, একটাবার নিজেরে বুঝাও, এত পাওয়ার আল্লাহ তওবার ভিতরে রেখে দিয়েছেন। এই মাহফিলে আইসা যদি তুমি একবার কো আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, হাসরের মাঠে সবাই তোমারে সেজদা দিব, আমি চোখের পানির বদলে রক্ত জড়াবো, আল্লাহ আর জীবনে এই ভুল করবো না, আর নামাজ ছাড়বো না, শেষ বয়সটা পর্যন্ত নামাজ আদায় করে নিমু, আল্লাহ গায়ে যতদিন শক্তি আছে মসজিদ থেকে নামাজ পড়মু, এই নিয়তটা কইরা যদি মাহফিল থেকে উঠো, আজকে মাহফিল করা নিয়েও সার্থক, মাহফিলে বসাটাও সার্থক, আমাদের ওয়াজ করাটানিটাও সার্থক। কারা কারা তওবা করতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম, বাপমার কলিজায় ব্যথা দিয়ে থাকলে আজ রাত বাপমার কাছে মাপ চাইব। রসুল কয় যেই রাত্রে সন্তান বাপমার কাছে মাপ চাইয়া ঘুমায় আর মা বাবারে খুশি করে ঘুমায়, এই রাত্রে যদি তার মরণ হয় আল্লাহ তারে নিশ্চিত জান্নাতে দান করবে, নিশ্চিত সে জান্নাতি। তার কোনো আমল যদি আর নাও থাকে জীবনে, শুধু এই আমলের উসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপমার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, সে জানে দিনের বেলা কোনো একটা কথায় তার বাবার কলিজায় ব্যথা লাগছে, মার কলিজায় ব্যথা লাগছে, এরপর রাতের বেলা মাপ চায় নাই, মাপ না চাইয়া ঘুমায় রইছে। রসুল কয় আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই রাতে যদি ওই সন্তানের মৃত্যু হয়, সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, তার কোনো আমলই তারে জান্নাতে নিতে পারবে না। শুধু এই বদ আমলের কারণে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। যুবক রে, কোটি টাকা খরচ করতে হয় না, লাখ টাকাও লাগে না বাপ মারে খুশি করতে। আজকে ঘুমাইবার সময় গিয়া যদি খালি কো আব্বা মশারিটা আমি টানাইয়া দিই, বাবার মশারিটা নিজে টানাইয়া দাও, ঘুমাইতেছে বাবার বালিশটা তুমি বাইল করে দাও, বিছানাটা রেডি করে দাও, কপালে হাতটা দেখো আব্বা ঘুমান, শরীরটা এখন কেমন আছে, এতটুকু করো, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কো বান্দা তোর বাপরে খুশি করলি না, আমি আল্লাহরে খুশি করে নিছি। মার পায়ের তলায় একটু তেল লাগাইয়া ঘুমাও যুবক, কেউ জানে না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা, এই ঘুম জীবনের শেষ ঘুম কিনা। ওই মায়ের পায়ের তলায় তেল লাগাইয়া এই রাত্রে ঘুমাইছো, যেই রাত্রে তোমার মরণ। রসুল কয় তুমি নিশ্চিত জান্নাতি। কারা কারা আমল করতে রাজি আছেন হাত উঠান।